ধরবো। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে ওয়াদ্রিজাদের ড্রয়িংয়ের পরীক্ষা, ওয়াদ্রিজা স্নিগ্ধা দুজনারই পরীক্ষা। স্নিগ্ধার তো 9টা থেকে আরম্ভ হয়ে গেছে, ও সকালবেলায় বেরিয়ে গেছে। আর আমি এই যে রান্না বসিয়েছি। ওয়াদ্রিজা আমার ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে। ওয়াদ্রিজা বলছে আমি ভাত খাবো না, আমি একটু ম্যাগি খাবো, দিয়ে ওর জন্য নিজে নিজেই ম্যাগি করে নিচ্ছে। ওয়াদ্রিজার আরম্ভ হবে 11টা থেকে, না? ইউপি। ওই তো, যাই হোক, ঠিক আছে, ফটাফট রান্নাটা করে নিই, দেখি কতটা কী করে সারতে পারি। তারপর আবার ওয়াদ্রিজার সঙ্গে পারলে আবার ওকে দিয়ে আসতে যেতে হবে। তাতে কর বুঝিস তো সব রং টং, যা আনার সময় আমি আনতে যাব। টাটা। আমার একটুখানি রান্না করতে করতে দেরি হয়ে গেল, ওর জন্য ওয়াদ্রিজাকেও আবার গৌরবের সঙ্গে পাঠিয়ে দিলাম। ছুটির সময় আমি যাব আনতে, তো আমি ফটাফট রান্নাটা সেরে নিই। রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল আজকে। ভীষণ তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম। সকালবেলাতে ও দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তো এখন আবার ছুটির টাইম, এখন আমি আসলাম নিতে। আর এসে দেখি ছুটির টাইম যেহেতু হয়ে গেছে, সমস্ত গার্জিয়ানরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে রুমের সামনে দিয়ে। যার বাচ্চা যে রুমে রয়েছে তার গার্জিয়ানরা সেই রুমের সামনে দিয়ে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটা বিষয় কি, মানে এর মধ্যে বাচ্চা খুঁজে পাওয়াই মুশকিল, বাচ্চারাই খুঁজে নেবে গার্জিয়ানদের। এই হলো ব্যাপার। যাই হোক, আমি ওয়াদ্রিজার রুমের সামনে গিয়ে একটুখানি দাঁড়ালাম, তো দাঁড়াতে না দাঁড়াতেই দেখি ওয়াদ্রিজা বেরিয়ে এসছে। তো ওয়াদ্রিজাকে পেলাম, তারপরে দেখি বড়টাও আবার বেরিয়ে এসছে। আমার আবার একটুখানি বাজারে কাজ ছিল, তো ভাবলাম যে এসছি যখন একবারে কাজটা সেরেই যাই, না হলে আবার আমাকে পরে আসতে হবে। দাদা এসছে তো, গেটে আটকে রয়েছে। দেখ ভিড়ের অবস্থা। কত স্টুডেন্ট ড্রয়িং শেখে বল দেখি। আমি যাচ্ছি তো এখান দিয়ে। দাদা গেটে আটকা পড়ে গেছে। ডাকতে চলেছে, তুই বলতে বলতে না বেরিয়ে গেছে। তার বলছে টিফিন করবি, আমার সাথে দাদা চলে এসছে, দাদার সঙ্গে চলে। ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আমি আবার চলে এলাম বাজারে। প্রয়োজনের তো শেষ নেই, মানে একটা প্রয়োজন শেষ হলে আর একটা প্রয়োজন মনে পড়ে যায় যে এখন এটা তো হয়ে গেছে, এখন এই জিনিসটা লাগবে। যাই হোক, বাজারে এসেছি শীতের কিছু জিনিসপত্র কিনতে, যদিও বা অনেক কিছু কেনা হয়েছে, তবুও আবার ওই যে বললাম প্রয়োজনের শেষ নেই, তবুও আবার চলে এসেছি নিতে। যাই হোক, দেখলাম সেরকম পছন্দ হলো না। কালো কালো বার করো, হ্যাঁ এ সর্বনাশ। বেশ কয়েকদিন ধরে মনে মনে করছি একটুখানি পার্লারে যাব, সে সময়টা আর বের করে উঠতে পারছি না, কেননা এত ঠান্ডা পড়েছে, বাড়ি থেকে বেরোতেই পারছি না। যাই হোক, আজকে যখন বেরিয়েছি, আজকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই যাব। তো পার্লারে এসে একটা জিনিস আমার ভালো লাগলো, কেননা এতটা ফাঁকা আমি কোনো দিনও পাই না। গিয়ে দেখি একটাও লোক নেই একদম, যেহেতু দুপুর টাইম, তো একদমই ফাঁকা। তো ভাবলাম এই ফাঁকে আর একটুখানি আমি আমার কাজটা সেরে নিই, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবারে ঠান্ডাটা খুব বেশি পড়েছে, এত শীত পড়েছে। তো আমাদের এখানে কীর্তন আরম্ভ হয়েছে, আজকে 2 দিন হচ্ছে এক নাম। তো এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলাতে, খানিকক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে, তো সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি। ওয়াদ্রিজা একটুখানি গানে বসেছিল, তো ওয়াদ্রিজা যাবে বলে বায়না করছিল, তো ওর জন্য ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এত ঠান্ডা পড়েছে, পুরো একদম পুরো প্যাকিং হয়ে যাচ্ছি, তাও মনে হচ্ছে শীত করছে। কী করি সেগুলো। তো চলুন যা যাক, এখন একটুখানি কীর্তন দেখে আসি।
কীর্তন দেখে আসি আর শুনে শুনে আসি নাকি, নাচ করে আসি। আমাদের এখানে একটা জিনিস কি ভালো বলুন তো, আমাদের পাড়ার লোকজনদের এই অনুষ্ঠানের জন্য কাউকে ডাকতে হয় না, যে যার নিজের উদ্যোগে এসে কাজ করে। আর বাড়ির মহিলাগুলো তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে খুব সকালবেলায় স্নান ধান করে এখানে চলে আসে সবজি কাটার জন্য। কেউ বা সবজি কাটে, কেউ বা রান্নার কাজে লাগে, মানে এক একজন এক একটা কাজ ভাগ করে নেয়, ওর জন্য সহজেই কাজগুলো হয়ে যায়। তো দেখুন আজকে রাত্রের প্রসাদ দেয়া হবে, রাত্রের প্রসাদ হলো আজকে খিচুড়ি, সমস্ত গামলায় গামলায় খিচুড়ি বাড়া হয়ে গেছে, আবার ওইদিকে রান্নাবান্নাও চলছে। আর প্রতিদিন প্রচুর পরিমাণে ভোগের প্রসাদ তৈরি হয়, সমস্ত বাড়ি বাড়ি তো দেয়া হয়, আশেপাশের পাড়া দিয়ে সমস্ত জায়গায়, তারপরে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে নিয়ে যায় এই ভোগের প্রসাদ। যাই হোক চলুন এবার মন্দিরে উঠলাম, তো রাধা গোবিন্দকে দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, সত্যি চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে, কি তার সৌন্দর্য। যাই হোক একটুখানি রাধা গোবিন্দকে দর্শন করে নিলাম, তারপরে একটুখানি কীর্তনের আসরে গিয়ে বসবো, তারপরে কীর্তন শুনবো। সন্ধ্যা ইচ্ছা আছে সন্ধ্যা আরতিটা দেখার। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, আজকে তো মনে হয় আরও বেশি ঠান্ডা পড়েছে। একটুখানি কীর্তন শুনতে গিয়েছিলাম, তো সন্ধ্যা আরতিটা দেখলাম, তারপরে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে এখন নিয়ে বসলাম একটুখানি গরম চা, গরম চা খেলে শরীরটা অনেকটাই ভালো লাগে। তো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।